এই দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে মিষ্টির একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বেলের মোরব্বা বানাচ্ছি আজকে আমি আপনাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করেছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর এইভাবে পাশে থাকবেন, অনেক ভালোবাসা দেবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, আমি বড় ভিডিও ছাড়ি, ঘুরতে যাওয়ার ভিডিও ছাড়ছি, রেসিপিরও বড় ভিডিও ছাড়ি। আপনারা ভিডিওগুলো পুরো দেখবেন। বন্ধুরা, আমি বর্ধমানে 108 শিবের মন্দিরে গেছিলাম, সেটা ফার্স্ট পার্ট আমি ছেড়েছি, দেখুন। অনেক ভালোবাসা দিন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা শিব মন্দিরের নাম আছে ওখানে। আর আরও সেকেন্ড পার্টটাও খুব শিগগিরই আসবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে বন্ধুরা, আমি দেখুন কাঁচা বেলটা নিয়েছি। এটা কাঁচাই আছে, পাকা না, দেখতে হলুদ হয়ে গেছে। ছোট্ট বেলটা আছে। আমি বেলগুলো এইভাবে পিস পিস করে নিচ্ছি। এই যে এইভাবে পিস পিস করে নেবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক ভালোবাসা দিচ্ছেন, আরও ভালোবাসা দিন। অনেক অনেক শেয়ার করুন চ্যানেলটাকে, আর অনেক সাবস্ক্রাইব করুন। আমার রান্নার বড় ভিডিও ছাড়ি, আপনারা বড় ভিডিওগুলোও দেখবেন, সাপোর্ট করবেন। এই যে এরকম এই যে বন্ধুরা, এইভাবে কেটে কেটে নেব প্রত্যেকটা। তারপর এইভাবে আমি ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা। এইভাবে ছাড়িয়ে নেব ছুরি দিয়ে। এই যে বন্ধুরা, আমি এইভাবে দানাগুলোও বের করে নিচ্ছি। এই দেখুন, এই যে দানাগুলো আছে, এই যে দানাগুলো, প্রত্যেকটা দানা আমি বের করে নেব, নয় তিতো লাগবে খেতে। এই যে এইভাবে বের করে নেবেন প্রত্যেকটা দানা। এই যে বন্ধুরা, আমি একটা বাটিতে গরম জল বসিয়েছি। আর এই যে আমার পুরো কাটা হয়ে গেছে মোরব্বাটা। এই যে বেলটা আমার পুরো কাটা হয়ে গেছে। বেলটা আমার কাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, বেলটা কাটা হয়ে গেছে। আর এখানে জলটা গরম বসিয়েছি। এবার এইগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো। আগে একটু সিদ্ধ করে নেব। আমার রেসিপিগুলো দেখুন আপনারা, আর ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো পুরো দেখবেন। আমার এই চ্যানেলে রান্নার রেসিপিও থাকে, আর ঘুরতে যাওয়া। এই যে বেলটা আমার সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পর আমি মিষ্টির রসে ফুটাবো। হালকা একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করছি। এই দেখুন বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। এই বন্ধুরা, এই দেখুন বেলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বাটিটা এবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিলাম। এর মধ্যে চিনি দেবো। চিনি দিয়ে
বেলটাকে ফুটাবো, মানে চিনির রসে বেলটাকে ফুটাবো, তারপরে রেডি হয়ে যাবে বেলের মোরব্বা। জলটা একটু এই বন্ধুরা জলটা আমার ফুটে এসে দুটো বাতাসা দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিনিটা। রসটা একটু গাঢ় হবে, তারপর আমি বেলটাকে দেব। রসটা একটু ফুটে গাঢ় হয়ে যাওয়ার পর আমি বেলটাকে দেব। বেলটা দিয়ে ফুটিয়ে জলটা একদম শুকনো করে দেবো। বেলটা এখন দেব না, এই যে একদম কেটে যাচ্ছে, বেলটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। এই বন্ধুরা রসটা আমার তৈরি হয়ে গেছে, চিনির এটা আমার তৈরি হয়েছে, চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একে একে বেলগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে সিদ্ধ করা বেলগুলোকে আমি ছেড়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন মোটামুটি হয়ে এসছে। এই চিনির এটা একদমই শুকিয়ে যাবে, একটুকু থাকবে না, রসটা একদমই। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা একবার দেখুন। কমপ্লিট হয়ে গেছে আমার। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এই যে রসটা আছে এটা হালকা টেনে যাবে, দেখুন নরমও হয়েছে। এটা এইভাবে শুকিয়ে যাবে। এটা এবার ঠান্ডা হবে। কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বেলের মোরব্বা করে খান, খুব সুন্দর খেতে লাগে।